গাইস, আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সো অ্যাডমিশন ক্যান্ডিডেট সহ সকলের জন্য বিশ্ববিদ্যালয়টি এক্সপ্লোর করব। সো গাইস, আসসালামু আলাইকুম, আই এম ব্যাক এগেইন, মুন্সি মোহাম্মদ রিফাত হিয়ার। ফার্স্ট অফ অল, ইউনিভার্সিটির লোকেশন বলে নিই। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরীতে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে শেখ কৃবি বলা হয়। শেখ কৃবির যাত্রা শুরু হয় 1938 সালের 11 ডিসেম্বর, যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ.কে ফজলুল হক দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আরও অনেক ইতিহাস পার করে অবশেষে 2001 সালের 15 জুলাই এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে। আর গাইস, এই ক্যাম্পাসের আয়তন প্রায় 86.97 একর। শেখ কৃবিতে বর্তমানে 4টি অনুষদ রয়েছে: কৃষি অনুষদ, কৃষি ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষদ, অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফিশারিজ, অ্যাকোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদ। এই অনুষদগুলোর অধীনে 35টি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে প্রায় 5,358 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, আর শিক্ষক সংখ্যা প্রায় 322 জন। আর গাইস, এটি হচ্ছে শেখ কৃবির পুকুর, আর এই পুকুরটি ক্যাম্পাসটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। আর এখন আছি শেখ কৃবি এর গ্রন্থাগারের কাছে, আর এই গ্রন্থাগারটি কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে 40,000 এরও বেশি বইয়ের সমৃদ্ধ সংগ্রহশালা। এছাড়াও এটি কৃষি সম্পর্কিত জনপ্রিয় জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল সংগ্রহ করে থাকে। গাইস, এবার শেখ কৃবি এর হল নিয়ে কথা বলা যাক। শেখ কৃবিতে মোট 7টি হল রয়েছে, 4টি ছেলেদের এবং 3টি মেয়েদের। প্রতিটি হলে শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পাঠকক্ষ, কমন রুম, ক্যান্টিন এবং অন্যান্য আবশ্যকীয় সুযোগ সুবিধা প্রদান করা হয়। আর গাইস, এটি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি, যা শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। আর গাইস, এই ফুলের ব্যাকগ্রাউন্ডে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হলো শেখ কৃবি এর প্রশাসনিক ভবন, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু। এখানে উপাচার্য, রেজিস্ট্রার, হিসাব, পরীক্ষা নিয়ন্ত্রক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর অবস্থিত। গাইস, এবার চলে আসলাম কৃষি অনুষদের কাছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও বৃহত্তম অনুষদ। এটি কৃষি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ প্রদান করে থাকে। গাইস, ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাইস চ্যান্সেলর এর বাংলোর কাছে, আর বর্তমান শেখ কৃবি এর উপাচার্য হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। গাইস, এটা হচ্ছে শেখ কৃবি এর মসজিদ, আর এটি অনেক সুন্দর ডিজাইনে তৈরি। আর এই জায়গাটি হচ্ছে শেখ কৃবি এর অন্যতম সুন্দর জায়গা, যা ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এই জায়গার মতো আরেকটা সুন্দর জায়গা হলো শেখ কৃবি শহীদ মিনার, যেটি বারবার আমাদের শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। আর গাইস, একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে, যেখানে এখন অবস্থান করলাম। বাট দুর্ভাগ্যবশত এখানে আমরা একটি মাত্র প্রাণী দেখতে পেলাম আজ। আর এখানে দেখতে পাচ্ছেন শেখ কৃবি এর অনেকগুলো বাস রয়েছে, তবে অনেকগুলো বাস অবহেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাই প্রায়ই শিক্ষার্থীরা পরিবহন ভোগান্তিতে ভুগে থাকে। আর এটা হচ্ছে শেখ কৃবি মিনি বাজার, এখানে বেসিক্যালি সব ধরনের জিনিস পাওয়া যায়। সো গাইস, হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।